অনেক দিন হলো চাউমিন, মোমো, পাস্তা এইসব বাইরে বেরিয়ে কিছুই খাওয়া হচ্ছে না। তার জন্যই ভাবলাম যে আজকে শনিবার একটু বাড়িতে পাস্তাই বানিয়ে ফেলি। তো চাউমিনও ছিল, পাস্তাও ছিল। ভাবলাম আমার বর বলল যে পাস্তাটাই তুমি করো আজকে। তাই জন্য আমি পাস্তাটাই বানাতে শুরু করে দিয়েছি। এখন বাজে রাত্রি ৯টা। আমি লেগে পড়েছি। রাত্রি ১০টার মধ্যে খাবারটা বানাতে হবে। আমাকে হুকুম করে গিয়েছে। তো যাই হোক, দেখো আমি কথা বলতে বলতে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। একটু নুন, অল্প রিফাইন তেল দিয়ে পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সবজি নিয়েছি আলু আর গাজর, আর একটু ফুলকপি ছিল বাড়িতে, তাই ফুলকপিও দিয়ে দিয়েছি। দিয়ে আর এদিকে নিয়েছি ধনেপাতা, যেহেতু নিরামিষ হবে, আজ শনিবার আমরা নিরামিষ খাই। নিরামিষ হওয়ার জন্যই নিরামিষভাবে বানাবো। তো দেখো এদিকে ধনেপাতা আর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর কিছু নিইনি। আর একটু উম জিরে নিয়েছি, গোটা জিরে। প্রথমে হচ্ছে পাস্তাটা দেখলে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে একটু অল্প তেল দিয়ে কড়াইতে, তাতে একটু অল্প জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে সবজি যেগুলো থাকবে সবজিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে আসলে তারপরে এবারে দিয়ে দেবো আদা কুচি। মানে ভাজাগুলোকে একটু সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এই তেলেতেই এবারে দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচিটা এখন দেবো না, লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে ভালো লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো নিরামিষ চাউমিন, পাস্তা খুবই কম করা হয়। এই শনিবার হলেই, কিছু না থাকলে, কিছু খেতে ইচ্ছে না করলে তখন বাড়িতে এটা বানিয়ে নিতে হয়। কিন্তু বেশিরভাগ বাড়িতে এগ চাউমিনটাই হয়। কিন্তু আজকে আমার ইচ্ছে হলো নিরামিষ চাউমিন পাস্তাটা করেই দেখি কেমন লাগে খেতে। তো দেখো একটু অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে সুন্দরভাবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এবারে এতে একটু অল্প করে সস অ্যাড করব। অল্প একটু সয়া সস দেবো, আর অল্প একটু টমেটো কেচাপ দেবো। দুটো উপকরণকে আগে টমেটো কেচাপটা জলে ফেটিয়ে রাখলে ভালো হতো। হাতে অত টাইম ছিল না বলে। সসটা দিয়েই দেখতে পাচ্ছ সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মিশিয়ে নিয়েই সবার শেষে এবারে অ্যাড করে দেবো একটু ধনেপাতা কুচি। মশলাটা মানে পাস্তাটা দেওয়ার আগেই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা বেরিয়ে যায়। এবার সব শেষে দিয়ে দেবো পাস্তাগুলো। পাস্তাগুলো এক জায়গায় মানে জোটো বেঁধে গেছে, হালকা করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আর এখানে আরেকটা জিনিসও বন্ধুরা আমি অ্যাড করেছি, সেটা হলো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা মনে হলো কম হয়ে যাবে তার জন্য। আর আবার একটু নুন দিয়ে দিয়েছি। আর অল্প এখানে চিনিও অ্যাড করতে হবে, নাহলে টেস্টটা ভালো লাগবে না। বেশ আমি একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর টক টক হবে, তবেই খেতে এটা ভালো লাগবে। মিষ্টির পরিমাণটা কমই দেওয়া হবে, বেশি নয়। তো দেখো এবারে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো পাস্তাগুলোকে হালকা হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, কারণ এক জায়গায় অনেকক্ষণ সেদ্ধ করে রেখে দিলে পাস্তা এক জায়গায় জটও বেঁধে যায়। তার জন্য এক জায়গায় জটো হয়ে গেছিলো বলে হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে, নাড়তে পারছিলাম না ঠিক করে, তো সাঁড়াশি ধরে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছে নাড়িয়ে। সমস্ত উপকরণ একদম মিশিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এতে কোনো জল অ্যাড করা যাবে না। আমি এভাবেই তৈরি করি সবসময়। তো দেখো আমার পুরোপুরি রেডি একদম পাস্তা। আর ভালোভাবে শসা দিয়ে আর একটু সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এটা বড়মশাইকে দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আর আমার পাস্তার রান্নাটা কেমন লাগলো নিরামিষ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।